হরে কৃষ্ণ। আজকের গল্পটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একটি অন্যতম শিক্ষামূলক গল্প। এক ব্যক্তি গ্রামে থাকতো, আর সেই গ্রামে সে সর্বদাই বাবা ঠাকুরদাদেরকে শ্রদ্ধা করতো এবং বলতো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি পিতমে পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তো তার পিতামহ তাদের বাড়ির কাছে একটি কুয়ো করে গিয়েছিলেন। তো সেই কুয়োটি একসময় খুব ভালো জল ছিল, নির্মল পরিষ্কার জল ছিল। সেই কুয়োর জলে তারা ব্যবহার করতো, তারা কুয়োর জল পান করতো, রান্না করতো, সমস্ত কাজে ব্যবহার করতো, স্নান করতো, সবই ব্যবহার করতো। একসময় কুয়ো জলটি খুব কাজের ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু 150 বছর পর, অর্থাৎ তার সময়ে সেই কুয়োটি একটা দূষিত কুয়ো হয়ে যায়। কুয়োতে সাপ, ব্যাঙ ইত্যাদি মরে পচে যায়। দীর্ঘদিন সংস্কার না করার ফলে পচা পাঁক ইত্যাদি হয়ে যায় এবং খুব দুর্গন্ধ ছড়াতে থাকে। কুয়োটি দূষিত হয়ে যায়। সেই দূষিত কুয়োর জল পান করে তার স্ত্রী, তার সন্তান ইত্যাদি তারা সব মারা যায় এবং তারও ওই কুয়োর জল পান করে নানা রকম রোগের সৃষ্টি হয়ে যায়। তো প্রতিবেশীদের অনেক অসুবিধা হচ্ছে যে এই কুয়োর জল পান করে তাদের বাড়ির লোকেরও অসুস্থ হয়ে যাচ্ছে এবং যারা বাইরের লোক তাদেরও কুয়োর পচা জলের গন্ধতে তাদের পরিবেশ দূষিত হচ্ছে। তো সেই হিসেবে কিন্তু সে কিছুতেই, সবাই বলতো যে কুয়োটি বন্ধ করে দেওয়ার জন্য, সে কিছুতেই কুয়োটি বন্ধ করবে না। আমার বাপ ঠাকুরদাদের কুয়ো, বাপ ঠাকুরদারা এই কুয়োর জল খেয়ে সারা জীবন অতিবাহিত করেছে, আমিও এই কুয়োর জল খেয়েই আমি আমার জীবন অতিবাহিত করব। এই কুয়ো আমি কোনোদিন বন্ধ করব না। তো প্রতিবেশীরা বিভিন্ন অভিযোগ করার ফলে সরকারি লোকজন এসে ওই কুয়োটি বন্ধ করার জন্য যখন এলো, তখন সে কিছুতেই কুয়োটি বন্ধ করতে দেবে না। সে বলল, না, আমার বাপ ঠাকুরদার কুয়ো আমি কিছুতেই বন্ধ করতে দেব না। আমার পূর্বপুরুষ যারা ছিলেন, পিতামহ, বাবা, এরা এই কুয়োর জল পান করেই সারা জীবন পার করেছে, আমিও এই কুয়োর জল পান থেকে বিরত হব না। তো শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই গল্প থেকে শিক্ষা দিচ্ছেন এই যে আমরা অনেকে কুলগুরু গ্রহণ করি। তো সেই কুলগুরু একসময় হয়তো তারা ভালো শুদ্ধাচারে থাকতেন, স্বাস্থ্যমতে চলতেন এবং স্বাস্থ্য অনুযায়ী শিক্ষা দিতেন। তাই হয়তো আমাদের পিতামহ তার কাছে দীক্ষা নিয়েছিলেন, মন্ত্র নিয়েছিলেন এবং সেইভাবে আচরণ করে তারা চলতেন। কিন্তু বর্তমানে তার সেই পরম্পরার ব্যতিক্রম ঘটে এবং তার নাতি হয়তো ব্যভিচারী হয়ে যায় বা স্বাস্থ্য অনুযায়ী চলে না কম ইত্যাদি। তবুও আমরা তার কাছে দীক্ষা গ্রহণ করি। সে আমাকে কোনো দিন কিন্তু কোনো ভালো আমার করতে পারবে না। সে আমার যে পরমার্থিক উন্নতি সাধনে সে কোনো সহযোগিতা করতে পারবে না। উপরন্তু আমার পরমার্থিক উন্নতি প্রগতির বাধা সৃষ্টি করবে। তো কিন্তু ওই বললাম যে ওই কুয়োর উদাহরণটা, যে কুয়োর জলের ওই যেমন আগে আমার পিতামহ যেমন ওই কুয়োর জল খেয়ে সারা জীবন অতিবাহিত করেছে, তো আমিও সেই কুয়োর জল খাবো, যতই সে দূষিত হয়ে যাক আর যাই বা হয়ে যাক। এরকম কিছু ধরনের মানুষ আছে যে আমরা তাকে যদি বলা হয় যে ঠিক আছে, তোমাদের কুলগুরু যদি এরকম ব্যভিচারী বা খারাপ রাস্তায় চলে গিয়েছে বা কোনো কিছু হয়েছে, তা তুমি নতুন করে কোনো সদ্গুরুর চরণে আশ্রিত নাও, তো সে কিছুতেই নিতে চাবে না। বলবে যে না, আমার বাবা ঠাকুরদা যা করে গিয়েছে আমি তাই করব। যত খারাপ হোক, যত অধঃপতন হোক, আমি যদি নরকে যাই তাও ঠিক আছে, তবু ওই কুলগুরুকে আমি ছাড়তে পারবো না। এটাই ছিল এই গল্পের শিক্ষা। হরে কৃষ্ণ।